হ্যালো বন্ধুরা, আপনারা যদি মুসলন্দপুর বাদুড়িয়া শ্রীধাম চণ্ডীপুরে রাধা গোবিন্দ মোহন জিউ মন্দিরে আসতে চান, তাহলে আপনারা শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে মুসলন্দপুর নেমে পড়ুন। তারপর ওখান থেকে 1 নম্বর স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনার টোটো পাবেন, 15 টাকা ভাড়া নেবে আপনার কাছ থেকে, আপনাকে মন্দিরে পৌঁছে দেবে। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি মুসলন্দপুর বাদুড়িয়া শ্রীধাম চণ্ডীপুর, সেখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ মোহনরাজ জিউ মন্দির। সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা দেখতে থাকুন। রাধা গোবিন্দ জিউ মন্দির এই দোতলার উপরে রয়েছে, পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। সমস্তটা আপনাদের দেখাবো ঘুরিয়ে, চারিদিকটা ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা আসবেন এখানে মুসলন্দপুর স্টেশনে নেবেই আপনারা টোটো করলে আপনারা এই রাধা গোবিন্দর যে জিউ মন্দির আছে আপনারা পৌঁছে যেতে পারবেন। আপনাদের কাছ থেকে ভাড়া নেবে টোটো 15 টাকা, আপনাকে ঠিক রাধা গোবিন্দ মন্দিরের সামনে আপনাকে পৌঁছে দেবে। আপনি নির্ভাবনায় চলে আসতে পারবেন এই রাধা গোবিন্দ মন্দিরে। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, আপনাকে আগের থেকে জানাতে হবে, জানালে তারা সেভাবে ব্যবস্থা করবে। খুবই সুন্দর একটি মন্দির, যা দেখবার মতো। এখান থেকে সিঁড়ি থেকে ওঠার পরেই আপনারা দেখতে পাবেন রাধা গোবিন্দর যে মন্দির, অপরূপ সৌন্দর্যে ভরা এই মন্দির। আপনারা চলে আসবেন এই মন্দিরে। রাধা গোবিন্দ মন্দিরে ঢোকবার রাস্তাটা হচ্ছে, আমি যেটা দেখাচ্ছি এখন সেইটা, এই গলির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। দেখুন কত সুন্দর মন্দির, তার শয্যা রয়েছে, পাশে শয়ন সেই জায়গা রয়েছে। ইনি এই মন্দিরের প্রধান সেবায়ত, তার থেকে সাক্ষাৎ নিয়েছি, আপনারা দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, আপনার নামটা কি? তপন ব্যানার্জি। আপনি এই মন্দির সম্বন্ধে, রাধাকৃষ্ণ মন্দির সম্বন্ধে আপনি যা যেটুকুনি পারবেন সেটুকুনি বলুন। হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা গোবিন্দ মোরাঞ্জন মন্দিরের সেবায়ত আমার প্রভুপাদ শ্রী শ্রী দেবত গোস্বামী রেখেছেন মন্দিরের দায়িত্ব। এই প্রভুর কৃপায় মন্দিরের সেবা পূজা এবং ভক্তবৃন্দের আগমনের দেখাশোনার দায়িত্ব প্রভু এ অদমকে দিয়েছেন। আমাদের মন্দিরে শ্রী শ্রী রাধা গোবিন্দ মোরাঞ্জন মন্দিরের ডেলি রাজভোগ হয়, অন্নভোগ, শীতলী ভোগ, বাল্যভোগ, সন্ধ্যা আরতি, আরতি ভোগ, 5 বেলা ভোগ হয়। তারপরে এখানে যদি কারো পিতামাতার উদ্দেশ্যে বাৎসরিক অনুষ্ঠান, মুখপ্রসাদ এবং অন্যান্য কেউ বাড়িতে করতে পারেন না, এখানে হয়। যার যেমন সমর্থন আছে সে অনুযায়ী এখানে অনুষ্ঠান হয়, আপনারা যোগাযোগ করবেন। হরে কৃষ্ণ। আর কত সালে এই মন্দিরটা হয়েছে আপনি কি বলতেন? মন্দিরটা হয়েছে, হরে কৃষ্ণ, স্থাপিত হয়েছে 22শে মাঘ 1388 সন।
আচ্ছা, আপনি উপরেরটা উঠে নিন, এখানে আছে স্থাপিত 22 মাঘ 1388 সনে। এখানে আর কোনো উৎসব বছরে? উৎসব বছরে হলো আপনার বাংলা বলছি প্রতি মাঘের 13 থেকে 19 অব্দি অনুষ্ঠান হয়। ইংরাজি কোনো মাসের জানুয়ারি 26 বা 27 তারিখের থেকে 2রা ফেব্রুয়ারি অনুষ্ঠান ফিনিশিং হয়। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি শ্রীধাম, সে রাধা গোবিন্দ যে মোহন রায় জিউ মন্দির আছে, সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করছি। আমি এখানে যিনি রান্না করেন ঠাকুরের ভোগের রান্না, সে তাকে পেয়েছি, তার সঙ্গেও আমি দু একটা কথা বলে নেব, তার নাম জিজ্ঞেস করব। আপনারা শুনুন। আপনার নাম কি? দীপালি চক্রবর্তী। আপনি এখানে ভোগের রান্না করেন? ভোগ রান্না করে সপ্তাহে করি, আবার ভোগ লাগায়। আচ্ছা, আপনি কত বছর ধরে আছেন এখানে? তারপর 4 বছর? 4 বছর ধরে উনি আছেন এখানে, ভোগের রান্না টান্না করেন। খুব সুন্দর, ভালো মানুষ তিনি। এখানে ঠাকুরের সেবা যত্ন করে যাচ্ছেন দিনের পর দিন। দুপুরে অন্নভোগ হয়ে যাওয়ার পর রাধা গোবিন্দ মন্দির আর জগন্নাথ দেবের মন্দিরের ছবিটা তুলে নিলাম। আমাকে এখানকার যিনি সেবায়েত আছেন তিনি বললেন মন্দির খুলেছে, ভোগের যে প্রসাদ সেটা আপনি তুলে নিন। আমি সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দ মন্দির আর জগন্নাথ দেবের মন্দিরের সেই ভোগের প্রসাদের ছবিটা সমেত মন্দির পুরো তুলেছি আপনাদের দেখাবার জন্য। আপনারা দেখুন, খুব সুন্দর একটি মন্দির, আপনারা ঘুরে যেতে পারেন, আপনাদের সত্যি ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এই মন্দিরের নিচেই রয়েছে ভোগের ঘর। এখানে রয়েছে জগন্নাথ দেবের রথ। এই রথের দিনকে চণ্ডীপুর রাস্তা পরিক্রমা করে, সাজিয়ে গুছিয়ে এই রথকে বের করা হয়। জগন্নাথ দেব এবং বলরাম সুভদ্রা তিনজনকে বসানো হয়। প্রচুর মানুষ আসেন, এই রথ টানেন এবং দেখবার জন্য ভিড় করেন। মন্দিরেও আসেন প্রচুর মানুষ।